দেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। শুধু দেশকে ভালোবেসে আগে পিছে না ভেবে বিএসএফের তাক করা বন্দুকের সামনে হাজির হয়ে যান কাস্তে হাতেই। এই একটা ছবি দেশের কোটি মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। অনেকে বলছেন মহান মুক্তিযুদ্ধে এই কৃষকের মতোই লাখ লাখ মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। এই ছবি ভাইরাল হওয়ার পর সেই কৃষককে খুঁজে বের করে টিম কালবেলা। জানতে চাওয়া হয় কেন এভাবে বুক চেতিয়ে সামনে গিয়েছিলেন। গর্বিত বুকে সেই অনুভূতি জানিয়েছেন কালবেলাকে। বিজিবির পেছনে কাস্তে হাতে বসা সেই ব্যক্তির নাম মোহাম্মদ বাবলু। তিনি বলেন, দুই দেশের সীমান্ত রক্ষীদের উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝেও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাই কোনো কিছুর পরোয়া না করে বিজেপিকে সাহায্যে তাদের পেছনে যেয়ে বসেন। বিএসএফ রাইফেল তাক করে বসে আছে, ওদিকে জনগণ হাসছে, বল্লম ফারসা সবই রেডি হ্যাঁ তোর পিছে। আমাদেরও বিজেপি অস্ত্র ধরে তাক করে বসে আছে, আমিও এখানে তখন রেডি হ্যাঁ হাসছে, আমিও রেডি হ্যাঁ প্রস্তুত হয়ে আছি। এই কৃষক বাবলুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জে। তিনি জানান, উত্তেজনার মাঝে ভয়ও করছিল তার, তবে মরতে যদি হয় লড়াই করেই মরতে চেয়েছিলেন। ভয় লেগেছিল, তো ভয় করে কি করব, দেখছি যে মরতে যদি হয় তবে লড়াই করেই মরব। বাবলুর এমন অকুতভয় বীরের মতো কাস্তে হাতে বিজেপির পেছনে বসা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকেই তাকে বাড়িতে দেখতে আসছেন। তার এমন বিরচিত উদ্যম তরুণদেরও দেশের প্রতি দায়িত্ববান হতে উদ্বুদ্ধ করছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশ ভারত উত্তেজনা বিরাজ করছিল, যেখানে বিজিবি বিএসএফ মুখোমুখি অবস্থানে ছিল। সেখানে বাংলাদেশের পক্ষে বিএসএফের বিপক্ষে বাবলু নামে একজন সাধারণ কৃষক কাঁচা হাতে দাঁড়িয়েছিল, যা আমাদের যুব সমাজ কৃষক খেটে খাওয়া মানুষদের অনুপ্রাণিত করে এবং উজ্জীবিত করে। তার এই সাহসিকতায় আমরা আমাদের পার্শ্ববর্তী গ্রামের বাবলু ভাই, আমরা তার সাহসিকতায় আমরা মুগ্ধ। দেশের টানে একজন কৃষক সীমান্তে বিজেপির সঙ্গে অবস্থান নেয় বাবলুকে প্রশংসায় ভাসান লাখো মানুষ। তার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বাবলুর সাহসী পদক্ষেপকে দেশপ্রেমের অনন্য নজির বলে উল্লেখ করেন নেটিজেনরা। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী ক্যাপশন দিয়ে ছবিটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন খোদ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও। এ সময় তিনি পোস্টে আরও উল্লেখ করেন, 24 পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামির জিঞ্জিরে বন্দী করতে পারবে না। নাইমুল হাসিব, কালবেলা। Thank you.